আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি, মনটা তেমন ভালো নাই, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসছি আলুর চপ। আলুর চপটার মধ্যে আমি মাংসের চপ যেটাকে বলা হয় আর কি, মাংস আর আলু দুইটার কম্বিনেশনে যে চপটা হয় সেটাই আর কি আলু আর মাংসের চপ। নর্মালি কিন্তু আমরা আলু দিয়েই চপ করে থাকি। আর বাসায় যদি মাংস রান্না থাকে, খেতে ইচ্ছে করছে না মাংসটা যদি মনে করেন, তখন কিন্তু এই মাংসটা মানে খাওয়াও হয়ে গেল, আর মানে এতটা অরুচি করে খাওয়া হলো না, আর চপ বানিয়ে মজা করে খাওয়া হলো এই আর কি। তো আমি কিন্তু রান্না করা মাংস দিয়ে চপটা বানাচ্ছি না, চপের জন্যই আলাদা করে মাংস রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে আমি মানে পুরোটা অংশ দেখাইনি, এটা তো নর্মালি আমরা সবাই জানি, যার কারণে আর কি সময় বাঁচানোর জন্য। তো আলুটা সেদ্ধ করার পর যে মাংসটা আমি রান্না করেছি, মানে মাংসটা রান্না করতে হবে, মাংস রান্না করার জন্য আমরা যে মশলা দিই সেই মশলা দিয়ে মাংসটা রান্না করে তারপরে হচ্ছে মাংস আর আলু একসাথে মিক্স করতে হবে। তো মিক্স করার পরে কিন্তু এখানে যে চপ বানানোর জন্য যে একটা শেপ করতে হয় সেই শেপটা আমার করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেসন নিয়েছি, বেসনের মধ্যে আলুর চপটা একটু চুবিয়ে তারপর হচ্ছে ভাজার জন্য আর কি। নর্মালি আমরা তো সবাই এভাবে ভেজে থাকি। আর ভাজা পোড়া জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন কিন্তু অনেক ভাজা পোড়া কমাই দিছি খাওয়া। একটা সময় অনেক ভাজা পোড়া জিনিস খাইতাম, বাজার থেকে সন্ধ্যার সময় প্রায় প্রতিদিনই আলুর চপ, পেঁয়াজু, বোট, সিঙ্গারা, পুরি এই ধরনের খাবার অনেক খাওয়া হয়েছে। তো এখন বয়সের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়েছে। তো রুচির পরিবর্তন দেখা গেছে যে হয় নাই বললেই চলে, মানে খাইতে ইচ্ছা করে, তারপরেও মানে একটু স্বাস্থ্যকর খাবারটা খাওয়ার চেষ্টা করা আর কি, এই জন্য একটু কম খাওয়া হয়। আর এখানে কিন্তু আমি অনেক ভয়ে ভয়ে তেলের মধ্যে আলুর চপগুলা ছাড়ছি, কারণ আমার অনেক ভয় লাগে তেল ছিটকে যদি আমার হাতে পড়ে, এই জিনিসটা আমি অনেক ভয় পাই। তো আলহামদুলিল্লাহ ওইরকম কোনো কিছুই হয় নাই। তো এই তো এখানে উল্টে পাল্টে প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি উঠাই নিব। আর আলুর চপটা এত মজা হয়েছিল বলার বাহিরে, মানে বানানোর পরে আর পরে খুঁজে পাওয়া যায় না আর কি, আর ভাগে পাওয়া যায় নাই এরকম। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি কোনো কিছু বানাই কাউকে খাওয়ানোর উদ্দেশ্যে, তো সেই জিনিসটা যদি মানুষ মজা করে খায়, আর যে বানায় সে যদি নাও খেতে পারে তাতেও কিন্তু কোনো আফসোস থাকে না, মানে আরও খুশি লাগে যে না, আমার বানানো জিনিসটা সবাই এত মজা করে খাইছে। এটাই আসলে কষ্ট করার পরেও যদি প্রশংসা পাওয়া যায়, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। তখন আর কোনো কষ্টই যেন গায়ে লাগে না। তো এই তো আলুর চপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।